হ্যালো গাইস, সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম। ইমাম হোসেন, দুবাই প্রবাসী। আমি দুবাইতে ইলেকট্রিক কাম করি, সবাই জানেন। তো আসলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন এলইডি, আমার হাতে দেখেন এলইডিগুলো দেখেন, আমি ঘুরাচ্ছি দেখেন। এই এলইডির ভিতরে আপনারা কি করবেন, আপনার এখানে কানেকশন হচ্ছে দুইটা। তো এখানে আর্থিং ইউজ করার কোনো প্রয়োজন নাই। আর্থিং কখনো ইউজ করবেন না, কেন অলরেডি এটা প্লাস্টিক বডিতে আপনার আর্থিং ইউজ করার প্রয়োজন নেই। আর যেটা আপনার স্টিল বডি, ট্রান্সফার্মার থাকে কিন্তু প্লাস্টিক বডি। এই ট্রান্সফার্মার যেটা শক ওটা আর কি, ওইটা যদি প্লাস্টিক বডি যদি হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু দুটো তার ইউজ করবেন। এখানে একটা অফ ওয়ার, একটা নিউট্রাল। আর্থিং ইউজ করার কোনো প্রয়োজন নাই। দেখেন এখানে তিনটে তার আছে, তিনটে তারেতে আপনি একটা রেড, একটা ব্লু ইউজ করবেন। আপনার আর্থিংটা না ইউজ করলেও সমস্যা নাই। তো এই এলইডি যতগুলো আপনার কমন করবেন, প্রয়োজন যদি হয় আর্থিংগুলো কমন করে দিবেন, কিন্তু এলইডির সাথে ট্রান্সফর্মার সাথে আর্থিং লাগাবের কোনো অপশন নাই, কোম্পানি দেয় নাই। কেননা আপনার ট্রান্সফর্মার ভিতরে দুটা আপনার কানেকশান আসে, একটা হচ্ছে অফ ওয়ার, একটা নিউট্রাল। বস দুইটা লাগা দিলে আপনার চলবে, আর আর্থিং ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা 100%। আমি ইলেকট্রিক কাজে করি, দেখেন এই এলইডির ভিতরে কিন্তু দুইটা তার, কিন্তু এটা প্লাস্টিক বডি। তো প্লাস্টিক বডিতে আপনার বরাবর দুটো ইউজ করবেন। আবার আমি বলছি একটা অফ ওয়ার, একটা নিউট্রাল। আর্থিং দরকার হলে আপনার প্রতি জায়গা কমন করে ফেলা রাখবেন, আর্থিংয়ে কমন করে ফেলা রাখবেন। যদি আপনি 3 কোর দিয়ে ওয়ারিং যদি করেন আর কি, আর যদি 2 কোর আছে, 2 কোর দিয়ে যদি আপনি ওয়ারিং যদি করেন, এলইডিগুলো লুপ যদি দেন, তাহলে আর আর্থিং আর কোনো কিছু করা লাগবে না। আর্থিং তো নাই, আর কি করবেন। তো সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে